আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। মহান আল্লাহর অশেষ রহমতে আমি আলহামদুলিল্লাহ প্রায় 90 থেকে 95 ভাগই সুস্থ হয়ে গিয়েছি। তো এটা আল্লাহর অশেষ রহমত। আপনারা তো যা হোক, আপনারা ভিডিওর থাম্বনেল দেখে অলরেডি বুঝে গিয়েছেন যে কী উদ্দেশ্যে আমি এসেছি। আপনাদের প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা বিষয়ে মোটামুটি সবই আমি আলোচনা করেছি। একটা জিনিস বাদ ছিল। আপনারা আমাকে অনেকেই বারবার বলেছেন, স্যার প্রশ্নগুলো এবার তাহলে কেমন হতে পারে, যেহেতু সহকারী শিক্ষকের প্রশ্ন আসবে ডিপিই থেকে এবং প্রধান শিক্ষকের প্রশ্ন আসবে পিএসসি থেকে, তাহলে স্যার প্রশ্নগুলো কেমন হতে পারে, কী সিস্টেমের প্রশ্ন হতে পারে, বা ধরেন স্যার একই টাইপের প্রশ্ন বা একই অধ্যায় থেকে প্রশ্ন আসলে সেই প্রশ্নগুলোর কেমন ধরনের আসতে পারে, সহকারী শিক্ষকের বেলায় কেমন হতে পারে, প্রধান শিক্ষকের বেলায় কেমন হতে পারে। মূলত এই বিষয়টা থেকেই আমি আলোচনা করতে বা এই বিষয়টা নিয়ে আলোচনা করতে আপনাদের সামনে এসেছি। আমি সামান্য কিছু প্রশ্নের ধরন নিজে তৈরি করেছি এবং এই ধরনের আমার বিশ্বাস প্রশ্ন আসলে এমনই আসবে এবং আমি সেগুলো দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি প্রশ্নগুলো তাহলে কেমন হবে। আর আপনাদের সহকারী শিক্ষকের পরীক্ষা প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ এটা সম্ভবত নির্বাচনের পরেই হবে। আর প্রধান শিক্ষকের পরীক্ষাটা ডিসেম্বর মাসে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, যেহেতু পিএসসি এরা পরীক্ষা নিলেও নিতে পারে খুব দ্রুত। আর যদি তা না হয় তাহলে হয়তোবা মার্চের দিকে হলে হতে পারে, মার্চ থেকে এপ্রিলের ভিতরে। ঠিক আছে, তবে আপনারা ডিসেম্বর টার্গেট করেই পড়েন এবং ডিসেম্বরের শেষ সপ্তাহ বা ধরেন শেষ 2 সপ্তাহের মধ্যে। ঠিক আছে, তো আমি চলে যাচ্ছি তাহলে আমাদের আলোচনাতে। তো একটু খেয়াল করেন আলোচনায়। আমি প্রথমেই শুরু করব বাংলা থেকে। আপনারা একটু স্ক্রিনের দিকে তাকান। ঠিক আছে, দেখুন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বাংলাতে প্রাইমারি সহকারী শিক্ষকের প্রশ্ন কেমন আসে আর প্রাইমারি প্রধান শিক্ষকের প্রশ্ন কেমন আসে বা আসতে পারে, আমি তার উপরে আলোকপাত করেছি। আমরা একটু প্রশ্নগুলো খেয়াল করি। ধরেন একটা অধ্যায় থেকে প্রশ্ন এসেছে, অর্থাৎ আপনারা জানেন যে বাক্যের যোগ্যতা, আসক্তি, আকাঙ্ক্ষা, এই অধ্যায় থেকে ধরেন আপনার প্রশ্ন আসলো, সেটা সহকারী শিক্ষকে আসলে কেমন আসবে আর প্রধান শিক্ষকে আসলে কেমন আসবে। খেয়াল করেন প্রথম প্রশ্নটা সহকারী শিক্ষকের বেলায়, তা হচ্ছে মানুষ বাঘটিকে খেয়েছে। এই বাক্যটি সার্থক না হওয়ার পিছনে কারণ কি বা কারণ কোনটি? তো আপনারা খেয়াল করে দেখবেন এর কারণ হচ্ছে যোগ্যতা। কারণ আপনারা একটু বুঝতে চেষ্টা করেন, মানুষ কখনোই বাঘ খেতে পারে না, বাঘ মানুষকে খায় আর কি। তাহলে এটা তো যোগ্যতাহীন একটা বাক্য, বুঝতে পেরেছেন? অপশনগুলো একটু খেয়াল করেন। প্রথমে ছিল হচ্ছে আসক্তি নামে আসলে বাক্যের কোনো বিষয় নাই। আর বাকি যে তিনটা ছিল আকাঙ্ক্ষা, যোগ্যতা এবং আসক্তি, এগুলো বিষয়ে আপনারা আরও ভালো আলোচনা নিজেরা করবেন বা আরও ভালো করে পড়বেন। এই সেম প্রশ্নটাই যদি প্রাইমারি প্রধান শিক্ষকের বেলা আসতো তাহলে দেখেন কীভাবে আসতো। তা হচ্ছে বাক্যে ব্যবহৃত পদগুলার অর্থগত ও ভাবগত মেলবন্ধনের নামই, অর্থাৎ সংজ্ঞা আকারে আসবে, এটা নামই হচ্ছে যোগ্যতা। বুঝতে পেরেছেন? তার মানে প্রাইমারি প্রধান শিক্ষক যেহেতু প্রশ্নটা পিএসসি করবে, ওরা খুব ব্যাখ্যা থেকে বা খুব ডিপ থেকে প্রশ্ন করবে। বুঝতে পেরেছেন? এই জন্য প্রশ্নটা এভাবে আসবে। আর যদি আসেন প্রাইমারি সহকারী শিক্ষকের আরেকটা প্রশ্নে, যেমন এখানে কোনটি গুরুচণ্ডালী দোষে দুষ্ট, তাহলে এটা অ্যান্সার হচ্ছে সব পোড়া। খেয়াল করেছেন? হবে শবদাহ কিন্তু হয়েছে সব পোড়া, সো এটা গুরুচণ্ডালী দোষ। সেম প্রশ্নটা যদি প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগে আসে বা এই অধ্যায় থেকে যদি এই জায়গা থেকে যদি সেম প্রশ্ন আসে তাহলে আসবে এরকম, দেখেন তৎসম শব্দের সঙ্গে দেশীয় শব্দের প্রয়োগে কখনো কখনো শব্দ তার যোগ্যতা হারায়, এটাকে কি বলে? অর্থাৎ সংজ্ঞা আকারে এটাকে বলে গুরুচণ্ডালী দোষ। দেখুন আমি আমার ধারণা থেকে বললাম, কারণ প্রাইমারি প্রধান শিক্ষকটা অনেক বড় গ্রেডের প্রশ্ন বা অনেক বড় গ্রেডের পোস্ট। সো এখানে প্রশ্ন আসলে প্রশ্নটা পিএসসি করতেছে এবং পিএসসি বর্তমানে যে ধরনের প্রশ্ন করতেছে সেক্ষেত্রে এরকম ডিপলি প্রশ্নই আসবে, এটা আপনারা 100% শিওর থাকেন, এরকমই আসবে। আমি শুধু জাস্ট কেমন হতে পারে আপনাদের জাস্ট একটু দেখিয়ে দিলাম, তাহলে আপনাদের প্রস্তুতি নিতে সহজ হবে। এই গেল বাংলাতে। এবার আসেন ইংলিশে প্রাইমারি অ্যাসিস্ট্যান্ট টিচারের বেলায় দেখেন প্রশ্নটা খেয়াল করেন। ধরেন আপনার কমপ্লিটিং সেন্টেন্স থেকে আসলো বা ধরেন রাইট ফর ভার্বসের কন্ডিশনালস থেকে আসলো, সেক্ষেত্রে যদি প্রশ্নটা এমন হয়, দেখেন ইফ আই হ্যাড গটেন এনাফ মানি, তাহলে কি হবে? আমার যদি যথেষ্ট টাকা থাকতো, অর্থাৎ হ্যাড প্লাস ভার্ব 3 দেওয়া আছে, তাহলে অ্যান্সারটা এখানে সি হবে। দেখেন তা হচ্ছে আই উড হ্যাভ ডান দিস, অর্থাৎ সাবজেক্ট প্লাস উড হ্যাভ বা কুড হ্যাভ, তারপরে ভার্ব 3 ফর্ম, তারপরে বাকি অংশ। খেয়াল করেছেন? কিন্তু এই সেম প্রশ্নটা যদি এই টাইপের প্রশ্ন যদি প্রাইমারি হেডমাস্টার আসে তাহলে দেখেন প্রশ্ন কেমন হবে। ইফ আই হ্যাড এনাফ মানি, এটা কিন্তু থার্ড কন্ডিশনাল না, বুঝতে পেরেছেন? এটা কিন্তু সেকেন্ড কন্ডিশনাল, অর্থাৎ সাবজেক্ট, ইফের পরে সাবজেক্ট প্লাস ভার্ব 2 আছে, আর কোনো ভার্ব নেই, অর্থাৎ এখানে হ্যাভটা হ্যাড হয়েছে। সেক্ষেত্রে এখানে এটা সেকেন্ড কন্ডিশনাল বলে এটার অ্যান্সার হচ্ছে আই কুড ডু ইট। এটা কিন্তু আর আগের মতো না, দেখছেন? সেম জায়গা থেকে আসছে কিন্তু কত জটিলভাবে আসছে।
ধরেন এখান থেকে আরেকটা প্রশ্ন আসলো, ধরেন সাবজেক্ট বা এগ্রিমেন্টের উপরে আসলো, তখন দেখেন কি হচ্ছে, হুইচ ওয়ান ইজ কারেক্ট, কোনটা কারেক্ট। তাহলে এখানে বললো যে আমি অ্যান্সার সিটা বলে দিচ্ছি, তা হচ্ছে আপনারা ওই বাকিগুলো দেখে নিন, স্ক্রিন থেকে দেখে নিন। তা হচ্ছে এ নাম্বার অফ স্টুডেন্টস হ্যাভ গান দেয়ার, এ নাম্বার অফের পরে প্লুরাল নাম্বার বসে, তো তারপরে হ্যাভ বসেছে, তারপরে ভার্ব 3, এটা মানে সেই সিস্টেমে এসেছে, তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। আর যদি সেম প্রশ্ন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপরে প্রাইমারি হেডমাস্টারে আসে, তাহলে দেখেন কেমনে আসছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ডিলস উইথ, এটা কী নিয়ে কাজ করে, তা হচ্ছে নাম্বার 2 অর্থাৎ নাম্বার অ্যান্ড পার্সন নিয়ে কাজ করে। বুঝতে পেরেছেন? এভাবে গেল। এবার আসেন গণিতে। গণিতে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগে একটা প্রশ্ন এসেছে, ধরেন যদি এইভাবে আসে যে x² + 1 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 3x স্কোয়ার, এইটা হলে x³ + 1/x³ এর মান কত? খুব সহজ প্রশ্ন, এর উত্তর হচ্ছে 0। এই ধরনের প্রশ্ন যদি এই মান নির্ণয় থেকে ধরেন প্রাইমারি প্রধান শিক্ষক আসে, তাহলে দেখেন কীভাবে আসে, x এর মান কত হলে 4p² - xp + 9 একটি পূর্ণবর্গ হবে। এবার আবার মানটা কত হলে x এর, সব কিছু বাকি দিয়ে দিয়েছে, ঘুরিয়ে প্রশ্ন করেছে, সেক্ষেত্রে অ্যান্সার হচ্ছে 12। তেমনি দেখেন প্রাইমারি সহকারী শিক্ষকের একটা প্রশ্ন, কোনো বাগানের দৈর্ঘ্য 20 মিটার ও প্রস্থ 10 মিটার হলে ওই বাগানের ক্ষেত্রফল কত? সেক্ষেত্রে অ্যান্সার হচ্ছে 200 বর্গমিটার, অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলেই হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? কিন্তু 200 বর্গমিটার, আবার অপশনে কিন্তু 200 মিটারও ছিল, ওইটা দিয়ে আসেন না। আর সেম প্রশ্ন, এই সেম টাইপের প্রশ্ন যদি প্রাইমারি প্রধান শিক্ষক আসে, তাহলে দেখেন কীভাবে আসছে, একটি ক্ষেত্রফলের দৈর্ঘ্য তার প্রস্থের 1.5 গুণ লিখে দিয়েছে, 1.5 লেখেনি কিন্তু 1.5 গুণ, এটা আপনাকে ধরে নিতে হবে। ওই ক্ষেত্রফলের পরিমাণ 216 বর্গমিটার হলে দৈর্ঘ্য কত? অর্থাৎ কোনো মানে জায়গা বা বাগান কিচ্ছু না, ক্ষেত্রফলটাই বলেছে সরাসরি, তার দৈর্ঘ্য কত, তখন সেটা দৈর্ঘ্য হচ্ছে 18 মিটার। খেয়াল করেছেন? আবার 18 বর্গমিটার দিয়ে দিন না, ওকে, অপশন দেখে বুঝে করেন। গেল। এবার আসেন বিজ্ঞানে। বিজ্ঞানে দেখেন প্রাইমারি সহকারী শিক্ষকের বেলায় একটা প্রশ্ন দিয়েছে এরকম যে, ধরেন যদি এরকম আসে, মেঘাচ্ছন্ন আকাশে রাত, অর্থাৎ মেঘাচ্ছন্ন আকাশে যে যখন রাত হয়, সেই রাতটা বাকি রাতগুলোর চেয়ে কেমন হয়? তো স্বাভাবিক বাকি রাতগুলোর চেয়ে গরম হবে, কারণ সব কিছু আটকা থাকে, অর্থাৎ বায়ু কোথাও যেতে আসতে পারে না। বুঝতে পেরেছেন? এই জন্য এটা গরম অ্যান্সার। সেম প্রশ্নটা যদি প্রাইমারি প্রধান শিক্ষকে আসে, পিএসসি যদি করে, দেখেন কেমনে করে, খুব ভালো করে খেয়াল করেন। মেঘাচ্ছন্ন আকাশে রাত বাকি রাতগুলোর চেয়ে গরম বেশি হয়, কারণ, আমি অপশনগুলো একটু পড়ে শোনাই, আপনাদের বুঝতে সহজ হবে। কারণ মাটি মেঘ থেকে বায়ুতে তাপ বিকিরণে বাধা দেয়, বায়ু মাটি থেকে মেঘে তাপ বিকিরণে বাধা দেয়, আর গ, মেঘ মাটি থেকে বায়ুতে তাপ বিকিরণে বাধা দেয়। অ্যান্সার হচ্ছে গ, মানে 3। ব্যাপারটা বুঝতে পেরেছেন কতটা জটিল? আচ্ছা, এবার আসেন নাম্বার 2, সহকারী শিক্ষকের যদি প্রশ্নটা আসে, তাহলে প্রশ্নটা আসবে এমন যে, কোন রঙের বিচ্যুতি সবচেয়ে বেশি? মনে রাখবেন বেগুনি রঙের বিচ্যুতি সবচেয়ে বেশি, এই জন্য বেগুনি দেখা যায় না, যখন রংধনু ওঠে বেগুনিটা সবার শেষে মানে প্রথমেই উধাও হয়ে যায়। বুঝতে পেরেছেন? লালটা ভালো দেখা যায়, কারণ লাল রঙের বিচ্যুতি সবচেয়ে কম। ঠিক আছে? কিন্তু এই সেম প্রশ্নটা যদি প্রাইমারি প্রধান শিক্ষকে আসে, তাহলে ঘুরিয়ে এভাবে দিবে, বেগুনি রঙের বিচ্যুতি সবচেয়ে বেশি কেন? দেখছেন? তা হচ্ছে এর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, তাই তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম হলে সেটা বেশিক্ষণ দেখা যায় না, সেটা অল্পতেই হারিয়ে যায়। বুঝতে পেরেছেন? গেল। এই জন্য ওই লাল রঙটা ভালো দেখা যায়, যখন সূর্য ডোবে তখন লাল রঙটা ভালো দেখা যায়, কারণ ওর বিচ্যুতি সবচেয়ে কম। বুঝতে পেরেছেন? আর এই বেগুনি রঙের বিচ্যুতি সবচেয়ে বেশি। এবার আসেন শেষ যেটা, তা হচ্ছে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানে ধরেন প্রশ্নটা যদি প্রাইমারি সহকারী শিক্ষকের জুলাই সনদের উপরে আসে, তাহলে দেখেন কেমনে দিয়েছে, জুলাই সনদ স্বাক্ষরিত হয় কবে? তো এটা ডেট দিয়ে দিয়েছে 17 অক্টোবর 2025। আমি অ্যান্সার দিয়ে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। সেম প্রশ্নটা যদি প্রাইমারি প্রধান শিক্ষকে আসে, তাহলে দেখেন কীভাবে আসবে, নিচের কোনটি জুলাই সনদে উল্লেখ নাই? খেয়াল করেন, তাহলে আপনাকে জুলাই সনদ সম্পর্কে সম্পূর্ণ জানতে হবে। পিএসসি প্রশ্নগুলো এইভাবেই করবে। তা হচ্ছে নাম্বার 1 আর কি, রাষ্ট্রপতি নিয়োগের বিধান, এটা জুলাই সনদে কোথাও লেখা নাই। বাকি যে 3টা দেখছেন না, এই যে পিএসসিতে নিয়োগের বিধান, ন্যায়পাল নিয়োগের বিধান, নির্বাচন কমিশন নিয়োগের বিধান, এই সবই পিএসসি আপনাকে দিয়ে দিবে, এবং এগুলো সবই জুলাই সনদে আছে, কিন্তু প্রথমটা দেওয়া নাই। বুঝতে পেরেছেন? এবার আসেন 2 নম্বরটা, ধরেন আন্তর্জাতিকের উপরে একটা যে প্রশ্ন, 2025 সালে গ্লোবাল স্মুথ ফ্লোটিলা এর প্রথম যে বহর, তা কবে যাত্রা শুরু করে? এটা সরাসরি, অর্থাৎ কবে যাত্রা শুরু করে? 31 আগস্ট 2025।
কিন্তু এই সেম প্রশ্নটা যদি পিএসসি করে তাহলে দেখেন কি করবে প্রধান শিক্ষকের বেলায়, গ্লোবাল স্মুথ ফ্লোটিলা কি? তা কি স্থলপথগামী কোনো উড়োজাহাজ, নাকি জাহাজ বা নৌজাহানের বহর, ত্রাণ সামগ্রী, নাকি শরণার্থীদের বহর? আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা সবাই শেষেরটা দিবেন শরণার্থীদের বহর, কিন্তু ভাই অ্যান্সার শরণার্থীদের বহর না, অ্যান্সার হচ্ছে জাহাজ বা নৌজাহানের বহর। বুঝতে পেরেছেন? তো এই আর কি, আমি খুব সহজেই আপনাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি অল্প কয়েকটা প্রশ্ন দিয়ে। প্রশ্নগুলো আমি নিজেই তৈরি করেছি ঘেটে আমার কাছে যেমন করে মনে হয়েছে যে পিএসসি এরকম করেই ইদানিং প্রশ্ন করতেছে, আমি আমার মতো করেই তৈরি করেছি। এর থেকেও সহজ হতে পারে প্রশ্ন, এর থেকেও টাফ হতে পারে। তবে এতটুকু শিওর থাকেন, প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ যেহেতু অনেক বড় গ্রেড, এখানে প্রশ্ন পিএসসি অনেক টাফ করবে, অনেকটাই ধরে নিতে পারেন বিসিএস ক্যাটাগরি প্রশ্ন হবে, অতটা অ্যাডভান্স না হলেও কমসে কম না। তো বিসিএস যদি হয় 100% অ্যাডভান্সড, এইটা হবে অ্যাটলিস্ট 85 to 90% অ্যাডভান্সড প্রশ্ন। আপনারা সেভাবেই প্রস্তুতি নেন। এই পরীক্ষাটাই আগে হওয়ার সম্ভাবনা বেশি। সহকারী শিক্ষক প্রশ্ন অর্থাৎ পরীক্ষাটা পরে হবে, সার্কুলারও পরে হয়েছে, এটা পরেই হবে। সো যারা প্রস্তুতি নিচ্ছেন প্রাইমারি প্রধান শিক্ষকের প্রস্তুতিটা বেশি করে নেন, যারা দুইটাই আবেদন করেছেন আর কি। ওকে, তো আজকে এই পর্যন্তই। আজকে আর বেশি কথা বললাম না প্রাইমারি সহকারী শিক্ষক বা প্রধান শিক্ষক নিয়ে, হয়তোবা এটাই আমার শেষ আলোচনা। এরপরে যদি আপনারা কোনো অনুরোধ করেন আমি আসবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আপনাদের প্রস্তুতি ভালো হোক, পরীক্ষা ভালো হোক, ঠান্ডা লাগাবেন না। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।